আপনি বললেন যে আপনি একটা মুসলিম পরিবারের সঙ্গে থাকেন অনেক বছর ধরে, তারপর বললেন যে সব ধর্মে ভালো সব কথা থাকে, কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন? পয়েন্ট নাম্বার ওয়ান, অন্য যেসব ধর্ম আছে সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো, তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয়। আমি উদাহরণও দিয়েছি, সব ধর্মই বলে চুরি করো না, ইসলাম একই কথা বলে, তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না। জাকাত দেন, সাহায্য করেন, এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন, তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে, কোনো অপরাধ থাকবে না। এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয়। 2 নম্বর পয়েন্ট, আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি, যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন, মনে হয় আপনি হিন্দু, যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন, যদি একজন ভালো হিন্দু হন, আপনাদের ধর্মগ্রন্থই বলছে ঈশ্বর মাত্র একজন। আমার লেকচারে অনেক হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি, এক ঈশ্বর। আপনাদের ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করবে না। ভগবদ্গীতার 7 অধ্যায়ের 20 অনুচ্ছেদ বলছে জাগতিক আকাঙ্ক্ষা যাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে রেখেছে তারা নকল ঈশ্বরের পূজা করে, তারা মূর্তি পূজা করে। এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে। আজকে আমার লেকচারে বলেছিলাম বিশ্বাস করতে হবে অন্তিম ঋষিকে, কল্কি অবতার, যার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি আমিনা। তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা নামের গ্রামে মক্কা। তিনি জন্মাবেন সাম্বালা শহরের প্রধানের ঘরে, মক্কার প্রধানের ঘরে। তিনি হবেন পুরো মানুষ জাতির পথপ্রদর্শক। তিনি আলোকপ্রাপ্ত হবেন রাতের বেলায় একটা গুহায়। তিনি উত্তর দিকে গিয়ে আবার ফিরে আসবেন। ঈশ্বর তাকে 8টা গুণ দেবেন। তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথপ্রদর্শক। তিনি একটা ঘোড়ায় চড়বেন, ডান হাতে থাকবে একটা তরবারি, 4 জন সহচর থাকবে তাকে বিভিন্ন সময় ফেরেশতাগণ সাহায্য করবেন। এরকম আরো অনেক অনেক। এই মানুষটা কে? যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে আপনিই এই অন্তিম ঋষিকে বিশ্বাস করবেন, তা না হলে আপনি ভালো হিন্দু নেই। যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে এক ঈশ্বরে বিশ্বাস করবেন, তাহলে আপনি মূর্তি পূজা করবেন না। নাতাস্তি প্রতিমা আস্তি, মহান ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই, তার কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো ছবি নেই, তার কোনো ফটোগ্রাফ নেই, তার কোনো ভাস্কর্য নেই। আর আমি বিতর্ক করেছি পণ্ডিতদের সাথে, হিন্দু পণ্ডিত, উনারা শঙ্করাচার্য অনেক, সেখানে আমি কথা বলেছি। কোন শঙ্করাচার্যই আমাকে বলেননি ভাই আপনি ভুল বলেছেন, কেউ না। একটা বিতর্ক করেছিলাম শ্রী শ্রী রবিশঙ্করের সাথে 21শে জানুয়ারিতে। তিনি ইন্ডিয়ায় হিন্দুদের মাঝে খুবই জনপ্রিয় গুরু, আর্ট অব লিভিং। আমি তাকে বলেছিলাম আর্ট অব লিভিং এর শ্রেষ্ঠ বই হলো এই পবিত্র কোরআন। আমি তাকে মুসলিমদের এই আর্ট অব লিভিং এ আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা সংখ্যায় এখন 130 কোটি, 130 কোটি মুসলিম। আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যদি তিনি ধর্মগ্রন্থগুলো মানেন, তিনি বেদের উপরে একজন বিশেষজ্ঞ, তাকে এটা মানতেই হবে। একইভাবে বোন, আপনাকে বুঝতে হবে অন্য সব ধর্মগ্রন্থগুলো হয়তো আল্লাহর বাণী আপনি বলছেন, সময় বদলানোর সাথে সাথে সেগুলোও কিন্তু বদলে গেছে। স্বামী বিবেকানন্দ বলেছেন বেদের 99%ই হারিয়ে গেছে, বাকি যে 1% আছে সেটা আমাদের কঠোরভাবে মানতে হবে। ভাই একটা প্রশ্ন করলেন যে পৃথিবীতে এত ধর্ম কেন, এটা প্রথম প্রশ্ন। আর তারপর একটা মন্তব্য করলেন যে শান্তি মানবতার সমাধান, এটা পিস টিভির স্লোগান। শান্তির জন্য প্রয়োজন জ্ঞান আর বিজ্ঞতা। আমি আপনার সঙ্গে একমত। আপনার প্রশ্নের প্রথম অংশটা নিয়ে যদি বলি যে পৃথিবীতে কেন এত বেশি ধর্ম, আমাদের বুঝতে হবে যে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ধর্ম, একমাত্র জীবন দর্শন যেটা আল্লাহ তাআলার গ্রহণযোগ্য, সেটা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা মাত্র একটা ধর্মই পাঠিয়েছেন। আর যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, যেমন ধরেন আদম, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ, ওনারা সবাই শান্তিতে থাকুন। তারা মানুষকে একটা শিক্ষাই দিয়েছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এখন আরবি ভাষায় যদি কেউ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হয় মুসলিম। আর ইসলাম, এই আরবি শব্দটার মূল আরবি শব্দটা হচ্ছে সালাম, যার মানে শান্তি। এর আরেকটা মূল আরবি শব্দ হচ্ছে সিলম, যার মানে আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা পাঠিয়েছেন মাত্র একটাই ধর্ম। তবে সময় বদলানোর সাথে সাথে ধর্মগ্রন্থগুলোও বদলে গেছে, বিকৃত হয়ে গেছে, নতুন জিনিস ঢুকেছে। আর এই ধর্মগ্রন্থ বদলানোর ব্যাপারে
আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 79, فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون। দুর্ভোগ তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর নিকট হতে। তারা এটা বলে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য। তাদের রচনার জন্য শাস্তি তাদের, যা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের। আল্লাহ তাআলা পাঠিয়েছেন অনেক আসমানি কিতাব, অনেক ইনস্ট্রাকশন ম্যানুয়াল। সময় বদলানোর সাথে সাথে এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল আল্লাহর এই আসমানি কিতাব বদলে গেছে। যখন কোনো কিতাব বিকৃত হয়ে গেছে, আল্লাহ নতুন রাসূল পাঠিয়েছেন আর নতুন কিতাব। এইভাবে অনেক দিন চলেছে। তারপর আল্লাহ পাঠালেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব কোরআন নাজিল করলেন। এর আগে যেসব নবী রাসূল এসেছিলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। পবিত্র কোরআনে মাত্র 25 জনের নাম বলা হয়েছে, অন্যদের নাম আমরা জানি না। হতে পারে একজন প্রশ্ন করেছিল, আপনি কি মনে করেন, একজন হিন্দু আমাকে এই প্রশ্নটা করেছিল, আপনি কি রামকে আল্লাহর রাসূল বলে মানেন অথবা শ্রীকৃষ্ণকে কি আল্লাহর রাসূল বলে আপনি মানেন? আমি বলবো, যেহেতু নামটা কোরআন হাদিসে উল্লেখ করা নেই, আমি জানি না। হতে পারে রাসূল অথবা নাও হতে পারে, নিশ্চিত করে বলতে পারছি না। তবে কথাটা মানতে হবে, যেসব নবী রাসূল এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তারা ছিলেন সেই সময় আর সেখানকার মানুষের জন্য। তাহলে রাম যদি আল্লাহ রাসূল হয়েও থাকেন, যদি কৃষ্ণ আল্লাহ রাসূল হয়েও থাকেন, তারা এসেছিলেন সেখানকার মানুষ আর সেই সময়ের জন্য। বর্তমানে পৃথিবীর সব মানুষ, তারা থাকতে পারে ভারতে অথবা আমেরিকায় বা সৌদি আরবে বা কানাডায় বা ইংল্যান্ডে, পৃথিবীর যে কোনো জায়গায় তারা মানবে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন। আল্লাহ আমাদের কথা দিয়েছেন সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9 যে আমি কোরআন অবতীর্ণ করেছি, সেটা আমি সংরক্ষণ করব। তাহলে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা। আর আপনি বললেন জ্ঞান এবং বিজ্ঞতা দিয়ে শান্তি অর্জন করা যায়। হ্যাঁ, কার কাছ থেকে জ্ঞান? সবচেয়ে সেরা কে? আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা। কে সবচেয়ে জ্ঞানী? আল হাকিম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান স্রষ্টা। তাহলে শান্তি অর্জনের সেরা উপায় হচ্ছে সেই জ্ঞান এবং নির্দেশনা মেনে চলা, যেটা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আপনি পড়বেন নাকি আমাকে উত্তর দিতে দেবেন? আপনার জন্য প্রথম দিকে একটু আপনি পড়ছি। উত্তরে সন্তুষ্ট না? যাই হোক, আপনি বলুন আমার উত্তরটা। সন্তুষ্ট না হলে আমি উত্তর দেব না, আমি তাহলে সন্তুষ্ট না। পেপারে কি আছে সেটা ভুলে যান। ঠিক আছে, যদি আপনি সন্তুষ্ট থাকেন আপনার হাতের উত্তরটাই, তাহলে এটাই যথেষ্ট। তা না হলে আমি আসলে- সরাসরি উত্তর দেব। আমাকে এটা পড়তে দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাই আপনার প্রশ্নটি 5টি বাক্যে অতি সংক্ষেপে করেন, আমি এটা অন্যথায় আপনার এটা জন্য পড়বেন পড়ছি না। স্যার। এটা আসলে আমি সহিহ বুখারী থেকে বলছি, ভলিউম 7 বুক নম্বর 62, যেখানে জাবের বিন আব্দুল্লাহ বলছে, যখন সে বিয়ে করলো, হযরত মুহাম্মদ বলল, কোন ধরনের মেয়েকে তুমি বিয়ে করছো? সে বলল, ডিভোর্স প্রাপ্ত মেয়ে। তিনি মুহাম্মদ বললেন, কেন তুমি কুমারী মেয়েকে বিয়ে করলে না, কুমারীর সন্ধান করলে না? জাবের আরও বললেন, হযরত মুহাম্মদ বলল, কেন তুমি যুবতী মেয়ে বিয়ে করলে না, যাতে তুমি তার সাথে খেলতে পারো, সে তোমার সাথে? এখন এই বিষয়টা নিয়ে আমি দ্বিধায় ছিলাম যে এটা কি মুহাম্মদের চাওয়া অথবা অথবা বুখারীতে পড়লাম ভলিউম 5, এটা আপনি হাদিসটা পড়ায় বেশি আগ্রহী প্রশ্ন করার চেয়ে। হালেলুয়া। ঠিক বলেছি? আমি আপনি পেয়েছি প্রশ্ন তাই করলেন, পড়লাম। আমি উত্তর দেব। অন্য কারো প্রোফাইল পড়তে চান কারণ আপনি হাদিসের উদ্ধৃতি দিতে চান, সরাসরি দেন। আমি আপনার কাছ থেকে একটু উত্তর পেয়েছি, এজন্য উদ্ধৃতি দেখেন, দিচ্ছি। যদি আপনার কাছে 2+2 থাকে, আমি উত্তরটা জানি না, আমি বলছি অন্যদের কথা এখানে আনছেন কেন? আমি সরাসরি বলবো এটা 4। অন্যরা যাই বলুক 7, 8, 10, সেটা ভুলে যান। এজন্যই এখানে এসেছি স্যার। এই কারণে আপনি অন্যের উত্তর পড়ছেন, যেহেতু সন্তুষ্ট না। ঠিক আছে। ঠিক না? হ্যাঁ তার মানে আমাকে দুটোর উপরই কথা বলতে হবে, প্রশ্নের পাশাপাশি উত্তরের উপরও। ঠিক? হ্যাঁ, আমি দুটোই বলবো, সমস্যা নেই। দেখেন, উদ্দেশ্য হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি আপনার উদ্দেশ্য হয় উত্তর পাওয়া, কেন 112 বা 113 বছরের পুরুষ মুহাম্মদ বিয়ে করেছে 13 বছরের মেয়েকে, আমি উত্তর দেব। তবে আপনি নবী মুহাম্মদের উত্তরও চেয়েছেন, ঠিক? হ্যাঁ, কারণ তাই সরাসরি বলেন যে আমি ইন্টারনেটে দেওয়া উত্তরে খুশি না, পেপারে দেওয়া উত্তরেও খুশি না। সরাসরি প্রশ্নটা বলেন, হাদিসের ব্যাপারে অপ্রাসঙ্গিক কথা বলার দরকার নেই। আমি আপনাকে দুটোর উত্তর দেব।
ঠিক আছে, আমি দুটোর উত্তর দেবো আশা করি আপনার উত্তরে সন্তুষ্ট হব। ইনশাল্লাহ ইনশাল্লাহ। বলুন স্যার। এটা আপনার উপর নির্ভর করে। আমি বললাম 2 + 2 = 4, আপনি বললেন 5, আমার কিছু করার নেই। আপনার কথা মানবো, তবে যেটা আমার কাছে বিশ্বাসযোগ্য। অবশ্যই অবশ্যই বিশ্বাসযোগ্যটা বিশ্বাস করবেন, আমার বিশ্বাসে একমত হবেন না যতক্ষণ আমার জি বিশ্বাসে স্যার, আপনি না কারণ আসবেন। এই সব হচ্ছে কন্ট্রাডিকশন। সরি, প্লিজ বলুন স্যার, কি বললেন আপনি? প্লিজ বলুন স্যার, কারণ আপনার উত্তরটা শুনতে হ্যাঁ। চাই। এখন যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, ঠিক আছে, এই বিষয়ে পরে আসছি। এখানে মোহাম্মদ নামের ব্যাপারে বলেছেন, হ্যাঁ, হ্যাঁ, কারণ এটা একজন একটা ব্যক্তি আর্টিকেল। আফ্রিকার দেশে বলেছেন। সোমালিয়া। সোমালিয়া 112 বছর না কত জন বলেছেন? হ্যাঁ 13 বছরের মেয়েকে বিয়ে করেছে। হ্যাঁ স্যার, আর এটা পঞ্চম বিয়ে। পঞ্চম বিয়ে? হ্যাঁ। তবে হ্যাঁ, একসাথে স্যার। না, হয়তো বিয়ে করেছে তারপর ডিভোর্সও আমি দিয়েছে। বলেছি পঞ্চম, মানে পঞ্চম বিয়ে। 5টা বিয়ে, কিন্তু 1-2টো তো ডিভোর্সও হতে পারে না। একসাথে 4 জনের বেশি স্ত্রী রাখতে পারবেন না। এখন উত্তরে আসি, কেন ইসলামে আপনি একজন নারীকে বিয়ে করতে পারেন যখন সে প্রাপ্তবয়স্ক হয়। যদি বয়স পর্যন্ত পৌঁছে বিয়ে করতে পারেন, এটা ইসলাম। ঠিক আছে, সাবালিকা হলে এটা মহিলাদের, আর পুরুষদের প্রাপ্তবয়স্ক থেকে মৃত্যু পর্যন্ত তার পছন্দের যে কোনো নারীকে। আপনি কি আপনার চেয়ে 15 বছরের বড় কাউকে বিয়ে করবেন? না না, আপনার পছন্দ। কিন্তু নবীজি মোহাম্মদ তার পছন্দে বিয়ে করেছিলেন। নবীজি মোহাম্মদ 25 বছরে বিয়ে করেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, তখন তার বয়স ছিল 40 বছর। আপনি বিয়ে করবেন না, আপনাকে বলবো না বিয়ে করতে হবে, এটা আপনার পছন্দ। তিনি বিয়ে করেছিলেন তার চেয়ে 15 বছর বড় মহিলাকে, কারণ তিনি ধার্মিক ছিলেন। আমরা বাধা দেওয়ার কে? তিনি রাজি, মহিলাও রাজি, মিয়া বিবি রাজি, তো ক্যা করেগা কাজী। কারণ একটু একটু আমাকে শেষ করতে দেন, বাধা দেবেন না। আপনি প্রশ্ন আমি করেছেন। দুঃখিত স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে আমরা বাধা দেওয়ার কে? ওই মহিলা মাথা ঢাকতে চায়, আপনি বললেন মাথা ঢাকতে হবে না, কেন? সে মাথা ঢাকতে চায়, আর ফ্রান্সের প্রেসিডেন্ট বললেন নারীরা মাথা ঢাকতে পারবে না, কেন? সেটা উপভোগ করতে চাইলে মিয়ামি বিচে গেলেই তো হয়। ফ্রান্সে এটা করবে কেন? এর কোনো মানে হয় না। নিপীড়ন করা হচ্ছে, মহিলা নিপীড়িত হচ্ছে না, নিপীড়িত হচ্ছে প্রেসিডেন্ট। কেন নিপীড়িত হচ্ছে? কারণ মহিলাদের দেখতে পাচ্ছে না, তার উদ্দেশ্য চরিতার্থ হচ্ছে না। তাই সমস্যাটা তার মধ্যে, হিজাব পরা মহিলার মধ্যে না। এখন লোকটার বয়স 112 বছর, আর চিকিৎসা বিজ্ঞান আমাদের বলে 112 বছরের পুরুষও সন্তান জন্ম দিতে পারে, জন্ম দিতে সক্ষম। ঠিক? হ্যাঁ স্যার, আমি আমি জানি। একজন ডাক্তার। এখন যদি ওই ব্যক্তি 13 বছরের মেয়েকে বিয়ে করে, যদি প্রাপ্তবয়স্ক হয়, আপনার সমস্যা কি? আপনার মেয়েকে তো আর কাছে দিচ্ছেন না। না, আমি দিচ্ছি না। দিবেন না? আমি কি দিতে বলছি? আপনার কোনো বোনকে দিতে বলছি না। যদি মেয়ের পিতামাতা রাজি থাকে, মেয়েও রাজি থাকে, মেয়েটা হয়তো 112 বছরের মানুষটাকে পছন্দ করেছে ধার্মিকতার জন্য। সাহাবাদের দিকে তাকান, সবকিছু উৎসর্গ করেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন বিয়ে করবে তখন তোমরা 4টা বিষয় দেখবে: তাকওয়া, মহানুভবতা, সম্পদ এবং সৌন্দর্য। তার মধ্যে উত্তম তাকওয়া। যদি 13 বছরের নারী 112 বছরের পুরুষের মাঝে তাকওয়া দেখে, আমার মতো সমস্যা নেই। যদি সদ্গুণের অধিকারী হয়, ধরেন বরকে আমি চিনি, সমস্যা নেই। সেক্ষেত্রে আমার মেয়েকে দিতেও আপত্তি থাকবে না। যদি জানা যায় যে সে সদ্গুণের অধিকারী, যে আমার মেয়েকে জান্নাতে নিয়ে যাবে, আমি আপত্তি করব না। তবে যাচাই করে দেখব, হয়তো তার তাকওয়া আছে। সাহাবাদের কথা চিন্তা করেন, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম। দেব না কেন? কিন্তু এখন মানুষ সৌন্দর্য আর সম্পদ চায়। আমি বলছি না সোমালিয়ার ওই লোকটা সদ্গুণের অধিকারী, আমি তাকে চিনি না, আমি চিনি না। তবে এমনটাও হতে পারে, হ্যাঁ, সম্ভাবনা কম, তবে হতে পারে, সেখানে সম্ভাবনা কম। সমস্যা কি? যদি মেয়ে রাজি থাকে। আর আমার লেকচার আমি বলেছি, বিয়ে বৈধ হওয়ার জন্য বর এবং কনে দুজনেরই সম্মতি জরুরি। এখন ধরেন 50 বছরের কেউ এসে আমার মেয়েকে আমার কাছে চাইলো, আমি তো আমার মেয়েকে দেব না। যদি বলি যে সে খোলাফায়ে রাশেদিনের মতো মহৎ, তার চেয়ে ভালো আমি পাবো না, তার চেয়ে ভালো পাওয়া যাবে না, তার চেয়ে ভালোটা পাবো না। তাই আপনাকে বিষয়টা বুঝতে হবে যে হয়তো মেয়েটি ওই লোকটার মাঝে সদ্গুণ পেয়েছে, হতেও পারে, আমি জানি না। তার সাথে আমার দেখা হয় নাই, আমি কথাও বলিনি। হয়তো পুরুষটা মেয়েটার সদ্গুণাবলী দেখেছে। তাই ছেলে আর মেয়ে একমত হলে আমি কথা বলার কে? আপনি, আমি কথা বলার কে? তাদের অধিকারে হস্তক্ষেপ করার আমরা কে? আপনি একজনকে বিয়ে করেছেন, আমি জানি না ভালো বা মন্দ,
আপনার কাছে হয়তো সুন্দরী, অন্যের কাছে সুন্দরী না। কেউ হয়তো বলল কেন তাকে বিয়ে করেছেন, সরি ব্যক্তিগত বিষয় বলছি না, আপনার স্ত্রী হয়তো সুন্দরী মাশাআল্লাহ, তবে কেউ এসে বলল কেন তুমি কুৎসিত মহিলাকে বিয়ে করেছো, তাকে বলবেন আপনার সমস্যা কি, আমার কাছে সুন্দরী, আপনি কথা বলার কে? রাগ করবেন কি না? রাগ করবেন কি করবেন না? সৌন্দর্যটা হচ্ছে ব্যক্তিগত। কেউ এসে বলল আরে ভাই আপনার যাই হোক নাম, বললো আপনার স্ত্রী তো খুবই কুৎসিত, আপনি বলবেন নিজের চোখে তেল দাও, এটা আমার স্ত্রী, তুমি কথা বলার কে? যদি কেউ আপনার স্ত্রীর সমালোচনা করে আপনি কি মানবেন? এখন যদি 112 বছরের সোমালিয়ানের কথা বলেন, 13 বছরের মেয়ের বিষয়ে বলেন, সম্ভাবনা সেখানে খুবই কম, 0.001%। উভয় রাজি থাকলে আমাদের সমস্যা কি? এবারে আসুন নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উত্তরে কেন সাহাবাকে যুবতী বিয়ে করতে বললেন, কুমারী মেয়েকে? নবীজি জানতেন ওই সাহাবা কেমন। একজন লোক এসে বলল রোজা রাখা অবস্থায় কি আমি স্ত্রীকে চুমু দিতে পারবো? নবীজি বললেন হ্যাঁ পারবে। আরেকজন সাহাবী নবীজিকে বলল আমি কি পারবো চুমু দিতে? নবীজি বললেন না। তাই সাহাবী বললেন, একজনকে বললেন হ্যাঁ, আরেকজনকে বলছেন না, কারণ কি? কারণ তিনি জানতেন প্রথম জন তার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারবে, রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চুমু দেবে, এর বেশি কিছু সে করবে না। দ্বিতীয় জন যদি স্ত্রীকে চুমু দেয় সে রোজা ভেঙে ফেলবে, সীমা ছাড়িয়ে যাবে। নবীজি জানতেন, আপনি আমি জানি না। একইভাবে নবীজি হয়তো জানতেন যে ওই সাহাবী মধ্যবয়সী নারীকে বিয়ে করলে হয়তো আবার সুন্দরী খুঁজবে, তাই উপদেশ দিয়েছেন। কিন্তু নবীজি কি করেছেন? প্রথম স্ত্রী ছিলেন তার চেয়ে 15 বছরের বড়। আপনিও চাইবেন না 15 বছরের বড় বিয়ে করতে, আপনি নিজে বলেছেন ঠিক। হ্যাঁ, তাই নবীজি জানতেন, তিনি দেখেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মহানুভবতা, তিনি 4 জন শ্রেষ্ঠ ধার্মিক মহিলার একজন। নবীজি জানতেন যেমন আমি একজন ডাক্তার, একজনকে এক ধরনের ওষুধ দিতে পারি, অন্যজনকে আরেক ধরনের ওষুধ দিতে পারি। আপনি কি বলবেন কেন পরিবর্তন করেছি? কারণ আমি ডাক্তার, আমি জানি। আপনি ডাক্তার না। নবীজি বিভিন্ন মানুষকে বিভিন্ন উপদেশ দিয়েছেন পরিস্থিতির উপর ভিত্তি করে। আপনি জানেন না, নবীজি জানতেন। আপনি কি মনে করেন নবীজির কথা মিথ্যা? তার কথা সঠিক। কেউ কুমারী পছন্দ করতে পারে, কেউ বয়স্ক নারী পছন্দ করতে পারে। আপনাকে যা বুঝতে হবে, এটা আসলে কোনো সমস্যা না, এটা নবীজির দেওয়া একটা উপদেশ। তিনি কি ভুল কিছু বলেছেন? না, সঠিক বলেছেন। তার জীবনে দেখেন, যাদের তিনি বিয়ে করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন কুমারী, বাকি সবাই হয় ডিভোর্স প্রাপ্তা না হয় বিধবা ছিলেন। স্যার এটা আসলে 112 বছরের কাউকে বিয়ে করার আর না করার ভাই বিষয় আপনি না। প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে স্যার প্রশ্নে মানুষ কোরআন আপত্তি কিভাবে করে। এই লোকদের সাথে সম্পর্কিত? কোন লোক? কোন লোক? এই যারা নির্দিষ্ট বয়সে বিয়ে করে, তারা চায় অথবা না চায়, তারা কাউকে কোরআন পছন্দ বলছে করে। ইচ্ছার বিরুদ্ধে মেয়েদের বিয়ে করো না, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 19। কিন্তু যদি মহিলা চায় আর পুরুষ চায়, আপনি আমি বাধা দেবার কে? আপনার সমস্যা কোথায়? আপনাকে জিজ্ঞেস করছি। আমি জিজ্ঞেস করছি, যদি সে এই মহিলাকে নিয়ে সন্তুষ্ট থাকে আর মহিলা যদি ওই পুরুষকে নিয়ে সন্তুষ্ট থাকে, আপনার আমার সমস্যা কোথায় বলেন? এটা কি অযৌক্তিক না? সন্তান জন্মদানে সক্ষম, হ্যাঁ, সমস্যা কোথায়? চিন্তা করেন, কেউ সে বলল কেন আপনি কালো মেয়ে বিয়ে করলেন, কেন আপনি সাদা মেয়ে বিয়ে করলেন, এটা তো আপনার পছন্দ। ইসলামে একজন নারী সাদা বা কালো হওয়াটা গণ্য করা হয় না। নবীজি যা বলেছেন সৎগুণ হচ্ছে উত্তম। কেন সোমালিয়ার ওই 112 বছরের লোক বিয়ে করেছে 13 বছরের মেয়েকে আমি জানি না, জানার দরকারও নেই। এটা কি সত্যি? তবে সম্ভাবনা খুবই কম, হতে পারে। একই বিষয় যা নবীজি বলেছিলেন। তাই আমি আপনাকে বলছি, যদি ছেলে মেয়ে রাজি থাকে তাহলে কেন আপনি প্রশ্ন তুলতে যাচ্ছেন? আমার কথা হচ্ছে আপনার কি অধিকার আছে, এটা আমার প্রশ্ন। আপনাকে বলছি আপনার কি অধিকার আছে কিছু বলার, যখন স্বামী স্ত্রী তাদের পছন্দ মতো কাজ করছে। এটা কোরআনের বিরুদ্ধে যাচ্ছে না, এটা আপনার অধিকারকে হরণ করছে না। স্যার আমি বলবো, বলেন। স্যার এটা তাদের ইচ্ছা বা অনিচ্ছা, আমি তাদের বিষয় দেখছি না। তারা 112 বছরের পুরুষ মানুষ বা 13 বছরের মেয়ে, যাই হোক, আমার কথা হলো কোরআন এটা সমর্থন করে কিনা যা তারা করছে, তাদের এই ভাই, আমার কাজকে। উত্তরটা কি আপনি শুনেছেন? বিয়ের জন্য শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে। তারা কি প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা? 13 বছরে কি প্রাপ্তবয়স্ক হয়, হ্যাঁ কি না, জানেন কি আপনি? বলেন। না, বয়সন্ধি হতে পারে। 13 বছরে? আপনি জানেন না, বিজ্ঞান আপনি বলছে। একজন ডাক্তার স্যার, আপনিই বলুন। ভারতে
জি স্যার। দিল্লিতে একটা রিপোর্ট ছিল, যদি একটা মেয়ে 10 বছরে প্রাপ্তবয়স্ক হয় এতে আশ্চর্য হওয়ার মতো কিছুই নাই। 10 বছরে খুবই স্বাভাবিক। অনেকে শত শত মেয়েরা 13 বছরের নিচে প্রাপ্তবয়স্ক হয়েছে, অনেক সাধারণ ব্যাপার। প্রাপ্তবয়স্ক হলো সমস্যা নেই। আপনি হয়তো বলবেন ইন্ডিয়ান আইন বলছে 18 বছর। ইন্ডিয়ান আইন, যদি ইন্ডিয়ান আইন হতো তাহলে ইন্ডিয়ান আইনে এটা অবৈধ হতো। আমেরিকা বলছে 16 বছর। তাহলে কে সঠিক, আমেরিকা না ইন্ডিয়া? আপনাকে বলছি 16 বছর নাকি 18 বছর সঠিক? নিজস্ব আইন অনুযায়ী। নিজস্ব আইন। এটা কোরআনের আইন অনুযায়ী। খুব সুন্দর প্রশ্ন, হ্যাঁ খুব সুন্দর, হ্যাঁ, খুব ঠিক সুন্দর। আছে, এ বিষয়ে কোরআন বলছে। সমস্যা হলো যখন আমেরিকা বলছে 16 বছর তখন কোনো সমস্যা নেই, যখন কোরআন বলছে 13 তাতে সমস্যা কি? আমি বলিনি কোনো সমস্যা নাই, আচ্ছা, আপনি সমস্যা করতে নেই, পারেন। ধন্যবাদ। তার মানে উত্তর পেয়ে গেছেন আপনি। কোরআন বলছে যদি তারা রাজি থাকে কোনো সমস্যা নেই। আমেরিকায় আমেরিকায় আমেরিকার আইন বলছে একজন নারীর বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে 16 বছর। ইন্ডিয়াতে 16 বছরে বিয়ে করলে অবৈধ, হারাম, নিষিদ্ধ। আর টেক্সাসে, কারণ তারা দ্রুত বিয়ে করে, সেখানে মহিলাদের জন্য বিশেষ একটা আইন আছে, তারা 14 বছরে বিয়ে করতে পারে। এখন কি বলবেন? 14 বছরে টেক্সাসে বিয়ে করতে পারে, ঠিক না ভুল এটা বলেন? আসলে স্যার সেটা তাদের তাদের আইন। আইন। আচ্ছা, আপনি বাধা দেবার কে? আমি বাধা আমি দিচ্ছি না। আপনাকে জিজ্ঞেস করছি, আমেরিকাতে যদি 115 বছরের কেউ 14 বছরের মেয়েকে বিয়ে করে থাকে, এটা কি সেখানে অনুমোদিত নাকি নিষিদ্ধ? অনুমোদিত। তাহলে টেক্সাসে অনুমোদন দিলে কোরআন দিতে পারবে না কেন? এখন কিছুই বলার নেই, সমস্যা নেই, আপনি বিয়ে করবেন না। জান না 112 বছর আপনি বাঁচবেন কিনা? না, আমি তা চাই না। যদি বেঁচে এটা থাকেন, ঈশ্বরের ইচ্ছা। বিয়ে না করতে চান, এটা আপনার ব্যাপার, প্রত্যেকের নিজস্ব ব্যাপার। এই অধিকার ইসলাম দিয়েছে, যা আপনি মানুষের কাছ থেকে কেড়ে নিতে চাইছেন। ইসলাম এই অধিকার দিয়েছে, পছন্দের স্বাধীনতা দিয়েছে।